একক আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। এটা আমরা মুখ দিয়া বলি, অন্তর দিয়া বিশ্বাস করি, বাস্তবেও আমরা প্রমাণ করি। আমরা কারো সামনে মাথা নত করি না, আমরা একমাত্র মাথা নত করি কার দরবারে? আরো জোরে বলেন, কার দরবারে? আমরা একমাত্র আল্লাহর দরবারে মাথা নত করি। ও মুসলমান, এই জন্য প্রকৃত ইমানদার হওয়া লাগবে। যার যত বড় ইমানের পাওয়ার থাকবে, তার জন্য আল্লাহর কাজ করা, দ্বীনের কাজ করা, কোরআনের কাজ করা, আল্লাহর তাআলার বন্দেগী করা সহজ হয়ে যাবে। কেন আমাদের জন্য সহজ হয় না? আমাদের ইমানের পাওয়ারটা শুধু যত দিন যায় শুধু দুর্বল হয়, যত দিন যায় তত দুর্বল হয়। আর দুর্বল হতে হতে আমাদের ইমানের পাওয়ারটা এবার গান বাজনার দিকে নিয়ে যায়, আমার কলবটা এবার আমাকে খেলাধুলায় নিয়ে যায়, আমার কলবটা এরকম ভাবে যাত্রা গানে নিয়ে যায়, মাজারের মধ্যে গান হয়ে নিয়ে যায়, বাজারের মধ্যে গান হয় সেখানে নিয়ে যায়, সমাজে গান হয় সেখানে নিয়ে যায়। তুমি কি জানো, এই তোমার ভালো কাজের দিকে মনটা না যাওয়ার কারণে, খারাপ কাজের দিকে তোমার মনটা যাওয়ার কারণে তুমি প্রকৃত মুমিন হতে পারো না। এটা আমি আজিজুর রহমান হুসাইনের কথা নয়, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, মানিল মুমিনু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মুমিনকে তার পরিচয়টা জানতে চায়। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী শোনো, মুমিনকে তার পরিচয় কি? তুমি বললেই তুমি চিনতে পারবা, আমি বললেও আপনিও চিনতে পারবেন। নবীজি জবাব দিয়েছিলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। নবীজি বলেন, মুমিন হলো ওই ব্যক্তি যার কলবটা, অন্তরটা ভালো কাজের দিকে ধাবিত হয়, নেক কাজের দিকে ধাবিত হয়, নামাজের দিকে ধাবিত হয়, রোজার দিকে ধাবিত হয়, সদকার দিকে ধাবিত হয়, কোরআন তেলাওয়াতের দিকে ধাবিত হয়, সুবহানাল্লাহর জিকিরে ধাবিত হয়, আল্লাহু আকবারের জিকিরে ধাবিত হয়। আল্লাহু আকবারের কথা শুনলে পরে তার মনটা এই দিকে ধাবিত হয়। আর পক্ষান্তরে বলেন, যেই মুমিনের ভিতরে খারাপ কাজ দেখার পরেও ঘৃণা চলে আসে, খারাপ কাজ, গান বলেন, অন্যায় কাজ বলেন, অপরাধী কাজ বলেন, ওই কাজটা দেখলেই যার অন্তরে ঘৃণা আসে, ভালো কাজের দিকে যার মনটা ধাবিত হয়, আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তিটা যদি টাকাওয়ালা না হয়, পয়সাওয়ালা না হয়, বিশাল অট্টালিকার মালিকও না হয়, কিন্তু তার কলবটা ভালো, তার দিলটা ভালো, আল্লাহর পয়গম্বর বলেন, এলাকায় সম্মান না থাকতে পারে, বিল্ডিং এর মালিক না হতে পারে, কিন্তু তার মনটা, কলবটা পরিষ্কার থাকার কারণে আল্লাহর পয়গম্বরের ভাষায় ওই লোকটা ইমানদার হয়ে যায়। আর যে যতই বড় ইমানদার হবে, জান্নাতের মধ্যে তার মাকামটা আমার আল্লাহ তত বেশি বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমার গ্রাম, আমার অঞ্চল, আমার শহর, আমি যদি একজন মানুষকে ইমানদার দেখতে চাই, আমি এবার চিনতে সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। দেখবেন যে লোকটা একদিকে মাহফিল হয়, কোরআনের কথা হয়, আর একদিকে গান বাজনা হয়, সে যদি মুমিন দাবি কইরা গানে চলে যায়, টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পইরা গানে চলে যায়, আর মনে মনে হয় আমি তো সবচাইতে বড় ইমানদার। না না, তুমি ইমানদার দাবি করতে পারো, নবীর ভাষায় তুমি ইমানদার হতে পারো। আরেকটা লোক পাঞ্জাবি পরে নাই, টুপিও পরিধান করে নাই, জুব্বাও পরিধান করে নাই, কিন্তু গান বাজনা বামে থাকার পরেও ডান দিকে কোরআনের মজলিস পাওয়ার পরে কোরআনের মজলিসে বৈশা কোরআনের কথা শুনলো, সে যদিও নিজেকে ইমানদার পরিপূর্ণ দাবি না করে, নবীর ভাষায় সে খাঁটি ইমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর কথা, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন, এই কথাটা নবীজি বলেছেন। দেখবেন মুমিন ইমানদার আল্লাহর কথা যত বেশি শুনে, তত বেশি ইমানদারের ইমানের পাওয়ার কমে না বাড়ে? এটা আমার কথা নয়, আল্লাহ তার কালামের মধ্যে একজন পয়গম্বরের উদাহরণ দিয়া বলেন। আমরা সবাই নাম শুনেছি সাইয়্যিদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী
আল্লাহ তাআলার একজন প্রেরিত পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ আমি দেখতে চাই কিভাবে আপনি মৃতকে জীবিত করেন, আবার জীবিতকে মৃত করেন। আল্লাহ সাথে সাথে প্রশ্নের জবাব দিলেন, ও ইব্রাহিম পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় না আমি যে মৃতকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত করতে পারি? এবার ইব্রাহিম নবী জবাব দিলেন, আল্লাহ আমার বিশ্বাস হয়, তবে আমি যখন প্র্যাকটিক্যালে দেখব তখন আমার ঈমানের মজবুতি পাওয়ারটা আরো বেড়ে যাবে, সেজন্য আমি আমার সচক্ষে দেখতে চাই। ওয়ালাকিল ইয়াতমাইন্না কলবি, আমার কলবের ইতমিনানের জন্য, আরো ঈমানের পাওয়ারের মজবুতির জন্য। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু দেখতে চাও আমি আল্লাহ তোমাকে প্র্যাকটিক্যাল ভাবে দেখায় দিব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর ক্ষমতা আছে মৃতরে জীবিত করার, জীবিতরে মৃত করার ক্ষমতা একমাত্র আছে কার? আরো জোরে বলেন আছে কার? আল্লাহর আছে। ইব্রাহিম নবীর বিশ্বাস ছিল, তারপরও প্রশ্ন করলেন কেন? এটা যখন নিজে সচক্ষে দেখবেন তখন ঈমানের মজবুতিটা কমবে না বাড়বে? আল্লাহ তাআলা বললেন, قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও ইব্রাহিম পয়গম্বর, তুমি যেহেতু দেখতে চাও আমি তোমাকে দেখাইব। কিভাবে আল্লাহ দেখাইবেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, এবার তুমি 4টা পাখি ধরো। কি ধরো? 4টা পাখি ধরো। এই পাখিটাকে নিজের পোষ মানাও, অর্থাৎ আমরা আমাদের গ্রামের ভাষায় বলি নিজের আয়াতে নিয়ন্ত্রণে নিয়ে আসো। দেখবেন আমরা এরকম ভাবে কিছু পাখি আছে যেগুলো আমরা ঘরে বাড়িতে পালি, লালন পালন করি। কোন সময় যখন মালিক বেটা বের হয়, মালিককে দেখা যায় ওই পাখিটা ওয়া ওয়া বলে অথবা ক্যাক ক্যাক একটা আওয়াজ দেয়, বুঝাইতে চায় মালিক তুমি উঠেছো, আমি তোমাকে দেখেছি, এবার খাবারের ব্যবস্থা তুমি আমাকে করো। এবার মালিক তার মুনিবের কথা শুনে মুনিব তার মালিকের কথাটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যে একটা পাখি লালন পালন করলো, ওই পাখিটা এমন ভাবে লালন পালন করছে বুঝা যায় পাখির ভাষা তার মালিক বুঝে, আর মালিকের ভাষাটাও তার পাখি বুঝে। কিছুদিন লালন পালন করলে, আচ্ছা পাখির কথা বাদ দিয়ে দেন, আপনি যদি একটা গরু রাখেন, নিজে লালন পালন করেন, দেখবেন দরজাটা গুছানোর সাথে সাথে গরু আপনার দিকে অগ্রসর হয়। ঘাস দিলে, এরকম ভাবে নেড়া দিলে, অথবা আপনি বন দেন, খেরকুটা যা আছে তা দেন, দিলে দেখবেন সে আপনার দিকে তাকায় তাকায় এগুলো খেয়ে ফেলে। যে এটার দ্বারা বোঝা যায় সে তার মালিককে চিনতে কোনো অসুবিধা। আচ্ছা গুরুর কথা বাদ দিলাম, কুকুর দেখছেন নি এখন মানুষে পালে ডিজিটাল যুগে? কুকুর পালে নি হুজুর? কুকুরও পালে বড় লোকের লোকেরা তার ফ্যামিলির ছাগল পালে না, গরু ফালে না, কিন্তু কুকুর ফালে। কেন ফালে জানেন? তার গেইটের মধ্যে রাইখা দেয়, কয় গেইটের মধ্যে পরিচিত লোক ছাড়া অপরিচিত লোক আসলেই সিগন্যাল দেয়। দেখবেন সে চেঁচামেচি করতে আরম্ভ করে, মালিকরে বুঝাইতে চায় এই মুহূর্তে এমন একজন লোক গেইটে এসেছে যে আপনার কোনো পরিচিত না, অপরিচিত লোক এসেছে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, দেখো কে জানি আসছে। কুকুরের চেঁচামেচির দ্বারা মালিক সচেতন হয়ে যায় অন্য কেউ এসেছে। হয় কি হয় না? অর্থাৎ এটার দ্বারা বুঝাইলাম আপনি একটা কুকুরকে লালন পালন করলেও কুকুর তার মুনিবকে চিনে কি চিনে না? চিনে। তো আল্লাহ বললেন, ইব্রাহিম পয়গম্বর শোনো, তুমি 4টা পাখি ধরবা, দইরা 4টা পাখিকে তোমার নিয়ন্ত্রণে নিয়ে আসবা, পুষ মানায় নিবা, যাতে করে তুমি পাখিকে ডাক দিলে পাখি তোমার ডাকে আবার চলে আসে। ইব্রাহিম পয়গম্বরকে যখন বলা হলো, ইব্রাহিম পয়গম্বর 4টা পাখিকে পুষ মানাইলেন, লালন পালন করেন, সকালে খাবার দেন, রাত্রে খাবার দেন, দুপুরে খাবার দেন। এত মায়া আর মহব্বত পাখির জন্য হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ জানায় দিলেন, ও ইব্রাহিম পয়গম্বর
এবার আমি আল্লাহর হুকুমে চারটা পাখিকে তুমি জবেহ করো। জবেহ করলেন ইব্রাহিম পয়গম্বর। জবেহ করার পর ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ জানায় দিলেন চারটা পাখির গোশত একত্রিত করো, এক জায়গায় খামাই করো। আমরা রুটি করতে গিয়ে খামাই করি না করি না? আটা দিয়েও করি, ময়দা দিয়েও করি। খামাই করো, এমন ভাবে খামাই করবা যাতে করে কোন পাখির কোন ডানা, কোন পাখির কোন গোশত, কোন পাখির কোন হাড্ডি, কোন পাখির কোন পা যাতে কোনো চিহ্ন থাকে না, নিশ্চিহ্ন হয়ে যায়। এমন ভাবে ইব্রাহিম নবীকে খামাই করার কথা বললেন আল্লাহ। ইব্রাহিম নবী খামাই করলেন। আল্লাহ জানায় দিলেন, ও ইব্রাহিম পয়গম্বর, এবার আমি আল্লাহর হুকুমে চারটা বন্টন করো, চারটা ভাগ করো। এই চারটা ভাগ চারটা পাহাড়ের মধ্যে রেখে দাও। চারটা পাহাড়ের মধ্যে যখন তুমি রেখে দিবা, এবার কি কোন পাখির কোন গোশত চিনার কোন অবস্থা আছে? নাই। কোন পাখির কোন হাড্ডি, কোন পাখির কোন ডানা, কোন পাখির কোন গোশত চিনার কোন ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা বললেন, এবার শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে হুকুম করলাম, যেই পাখিকে যেই নামে তুমি পুশ করেছিলা, নিজের আয়াতে নিয়েছিলাম। দেখবেন কুরবানিদের সময় এক একটা ষাঁড়কে এক একটা নাম দেয়। ষাঁড়কে নাম দিয়ে বলে, আমার নতুন বাজারের এইখানের মধ্যে আমি একটা ষাঁড় নিয়ে এসেছি, এটা সেরা ষাঁড়। এই সেরা গরুটার একটা নাম দেয়, স্পেশাল নাম। নাম দিয়া ডাক দিলে পরে বাজারের কোন কোনায় সেই ষাঁড়টা আছে চিনতে তার কোনো অসুবিধা হয় না। আল্লাহ বললেন, তুমি যেই পাখিকে যেই নামে ডাকছিলা, যেই পাখিকে যেই নামে তুমি পুষ বানাইছিলা, ও ইব্রাহিম পয়গম্বর, এবার তুমি ওই নাম দিয়া সেই পাখিকে ডাক দাও। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ইব্রাহিম নবী এক একটা পাখির নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চারটা বন্টন থেকে যেখানে যেটার হাড্ডি ছিল, যেখানে যেটার গোশত ছিল, যেখানে যেটার রক্ত ছিল, যেখানে যেটার পাও ছিল, চারটা বন্টন থেকে এরকম ভাবে এক একটা পাখি আল্লাহ তাআলার হুকুমে জীবিত হইয়া ইব্রাহিম পয়গম্বরের সামনে চলে আসলো। ইব্রাহিম পয়গম্বর দেইখা আল্লাহর কুদরতি ভাবে সিজদায় পড়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, আপনি তো এমন রব যিনি মৃত থেকে জীবিত করতে পারেন, জীবিত থেকে মৃত করতে পারেন। ওই আল্লাহ তাআলার সেই কথাটা, ইব্রাহিম নবীর জামানার কথাটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের কাছে যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন, ওই কিতাবের মধ্যে সেই ঘটনাটা আল্লাহ উল্লেখ করে দিয়া ঈমানদারদেরকে আল্লাহ বুঝাইলেন, শোনো, এই ঘটনার দ্বারা শুইনা তোমরাও তোমাদের ঈমানটাকে মজবুতি করো, তোমরাও তোমাদের ঈমানটাকে শক্তিশালী করো। ও মুসলমান, এই কথার দ্বারা প্রমাণ হয় আমরা ঈমানদার বিশ্বাস করি, আমরা ঈমানদার আল্লাহ ওয়ালা যারা বিশ্বাস করি, বানানে ওয়ালা একজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে যারা নিশ্চয়ই ঈমান আনয়ন করবে, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যারা করবে। আল্লাহ বলেন, এই দুই গুণে গুণান্বিত হবে যারা, আমি আল্লাহ ওয়াদা করলাম দুই গুণওয়ালা বান্দা আর বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ আসেনি? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া বাঁচায়া জান্নাত দিতে আল্লাহ চান। আমি যদি জান্নাত বাছাই করে নিতে না পারি, আমার মতন কপাল পোড়া, আপনার মতন কপাল পোড়া আর কেউ হতে পারে?
আল্লাহ সহজ করে দিয়েছেন, বলছেন ঈমানটাকে মজবুত বানাও, ঈমানওয়ালা হও। 2 নম্বরে নেক আমলকারী হও, নামাজ পড়ো, রোজা রাখো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো। নিরাপদে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। কেবলমাত্র 2টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ জান্নাত দিতে প্রস্তুত, আমরা জান্নাতেও যাইতে পারবো। আল্লাহর তৈরি জান্নাত যে প্রস্তুত করে রেখে দিয়েছেন, ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে 2টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো ঈমান আনয়ন করতে হবে। শুরুতেই বলেছি আমাদের ঈমান এমন ঈমান হইছে, বংশসূত্রে ঈমানদার, তো এজন্য ঈমানের কোনো খেয়াল নাই, ঈমানের দিকে কোনো নজর নাই। হয় বেটা তুইও আসস আমিও আসি, এক বাজারে খাই, এক বাজারে ঘোরাফেরা করি, এক বাজারের সবজি খাই, এক বাজারের ভিতরে মাছ কিনি, এক বাজারে মুরগ কিনি, ছাগল কিনি, এক বাজারেই তো আমরা গরু ছাগল সবকিছু বেচা কেনা করি, একই বাজারের সদাই কিনি। কিন্তু দুনিয়ার মধ্যে তো আমরা খাই দাই ফুর্তি করি, দুনিয়াতে করতে পারবা, শুনে রাখো আখিরাতে আল্লাহ পৃথক করে দিবেন, আলাদা করে দিবেন। বলবেন না যে সোনারুঘাট বাজারে সবাই একত্রে ছিল, আসো একসাথে জান্নাতে যাই, এমন কোন সুযোগ থাকবে না। দুনিয়াতে একই বাজারে থাকতে পারবা, সদাই ক্রয় করতে পারবা, মাছ কিনতে পারবা, শাক সবজি কিনতে পারবা। ধনী কিনার অধিকার আছে, গরিবেরও কিনার অধিকার আছে, মধ্যবিত্ত লোকেরও কিনার অধিকার আছে। কিন্তু আমার আল্লাহ জান্নাত যে কেউ দিবেন না, আল্লাহ যাকে জান্নাত দিবেন তাকে অবশ্যই অবশ্যই ঈমানওয়ালা হওয়া লাগবে, অবশ্যই অবশ্যই আমলওয়ালা হওয়া লাগবে। ঈমান আর নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যদি ওই জায়গায় গিয়া বলে বন্ধু তুমি কেমনে জান্নাতে আইলা, তুমি কেমনে জান্নাতের মেহমান হইলা, আমরা না একই ওয়ার্ডে থাকতাম, আমরা না একই উপজেলায় থাকতাম, বন্ধু তখন ডাক দিয়া বলবে কি শুনেন, আল্লাহ তাআলা বলেন বন্ধু ডাক দিয়া বলবে শুনো, আমি কিন্তু একই বাজারে তোমার সঙ্গে চলাফেরা করতাম, আমি যখন হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে শব্দটা শুনতাম, থানা মসজিদে চলে যাইতাম, বড় জামে মসজিদে চলে যাইতাম, উপজেলা মসজিদে চলে যাইতাম, আর তুমি বাহানা দইরা শাসতলে ডুইকা 1 কাপ চা লইয়া তুমি মাগরিবের টাইমটা কাটায় দিতা, এশার টাইমটা কাটায় দিতা, ফজরটা ঘুমায় ঘুমায় কাটায় দিতা। একই বাজারে থাকার পরেও আমি ফজর সারি নাই, জহর সারি নাই, আসর সারি নাই, ব্যবসায়ী হওয়ার পরেও আমি মাগরিব সারি নাই। আমার ব্যবসাকে বলেছি ব্যবসা বড়, কিন্তু আমার নামাজ তার চাইতে বড়। আমার চাকরিকে বলেছি আমার চাকরি বড়, চাকরির চাইতে আমার নামাজ বড়। আমার ঘরকে বলেছি আমার ঘর বড়, কিন্তু আমার ঘরের চাইতে আমার আল্লাহ বড়, আমার নামাজ বড়। এই প্রাধান্য দেওয়ার কারণে একই বাজারে ছিলাম ঠিক, কিন্তু আজকে আমি জান্নাতি, তুমি জাহান্নামী। এবার জান্নাতি আর জাহান্নামীর সঙ্গে আল্লাহ তাআলা কথা বলার একটা সুযোগ করে দিবেন, কথা বলার সুযোগ করে দিবেন, কিন্তু কথা বলতে পারবা, তার মতো নাজ নিয়ামত তুমি আর বুক করার কোনো সুযোগ থাকবে না। বলবা হাই রে হাই, একই বাজারে থাকতাম, আমি যদি পানির পিপাসা লাগতো তোমাকে বললে মাম পানিটা বাইঙ্গে তুমি আমাকে পানিটা খাওয়ায় দিতা, পকেটে টাকা না থাকলে বলতা আসো 1 কাপ চা খাওয়ায় দেই। ওই জায়গায় এই সুযোগ থাকবে না, বলা যাবে কিন্তু খাওয়ার কোনো সুযোগ থাকবে না। এটা আমার কথা না, আল্লাহ তার কালামের মধ্যে বলেন। জান্নাতি আর জাহান্নামীরা কথা বলবে, একসঙ্গে চলাফেরা করলাম, একসঙ্গে উঠা বসা করলাম, কেমনে তুমি জান্নাতে আইলা, আসতো পালা কথা, এখনো তো আমি বিপদে পড়ে গেছি, আমার একটু সুযোগ দেও না, একটু হেল্প করো না। হেল্প করার কোনো সুযোগ হবে না। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামী আল্লাহর সঙ্গে কথা বলবে এরকম ভাবে। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আসহাবান নারি আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম فأذن مؤذن بينهم اللعنة الله
আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ বলেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামী বন্ধু, আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমার রব আমার সঙ্গে যেই ওয়াদা করেছিলেন ঈমান আর নেক আমল করলে জান্নাত দিবেন, জান্নাত পেয়েছি। তোমার সঙ্গে যেই ওয়াদা করেছিলেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, আল্লাহর বিধান হুকুম লঙ্ঘন করলে জাহান্নামে যেতে হবে, সেই ওয়াদা কি আল্লাহ পূরণ করেছে? জাহান্নামী বলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পূরণ হয়েছে। আল্লাহ তাআলা তখন বলবেন, আল্লাহর কালাম সাক্ষী প্রমাণ করে, ওই সময় জাহান্নামী জান্নাতীর কাছে বলবে, ও জান্নাতি বন্ধু, একটু আমার জন্য একটু পানি দেও না, তোমার কাছে যে নিয়ামত আছে একটু নিয়ামত দেও না। না না, এই নিয়ামত পাওয়ার তোমার কোনো সুযোগ নাই, এই নিয়ামত তুমি পাইবা না। এই জন্য ওই নিয়ামত থেকে বঞ্চিত হবে কারা? আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবে যারা, আর এই নিয়ামত পাবে তারা ঈমান আর নেক আমল অর্জন করবে যারা, ঈমান আর নেক আমল অর্জন করবে যারা, জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। ঈমান আর নেক আমল করবে যারা, জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। আর ঈমান আর নেক আমল থাকবে না যার, সে জান্নাতে যেতে পারবে না, তার ঠিকানা জাহান্নাম। এজন্য আমরা আপনি আইসুন, আমি না না আপনি যখন আইসুন কেন আর আমি থাকতাম পারি না। যাই হোক, সংক্ষিপ্ত যেই কথাটা হলো, আমরা এক নম্বরে ঈমান আনবো, ঈমানের উপরে অটল অবিচল থাকবো, ঈমানের হাকিকত যাই না, ঈমানের উপরে অটল অবিচল থাকবো। যার ঈমানের যত পাওয়ার হবে তার জন্য নেক আমল করা সহজ হয়ে যাবে। আর নেক আমল যদি আমরা করতে পারি, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন, বাসিন্দা বানাইবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমান আর নেক আমল করে হায়াতের জিন্দেগি কাটায়া আল্লাহ তাআলা যেন জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।